কাউসারের الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آله وصحبه أجمعين প্রিয় দেশবাসী এবং প্রিয় তরিকতবাসী যারা তরিকতের চর্চা করেন সুবিবাদে আমাদের মূল হচ্ছে মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেতে ধারণ করা, নিজেতে লালন করা। আহলে বাইত পাকের আলাইহিস সালাম বলে যে মসনদ মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত মসনদ ত্যাগ করে মওলা কারবালার পট পরিবর্তনের পরে মওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাম আমাদের সুফিদেরকে নিয়ে তার খানকায় তথা রাষ্ট্র শাসনের থেকে সুফিদেরকে বিমুখ করে আত্মশাসন, আত্মনির্ভরতা, আত্মনির্ভরশীল এবং আত্মসমালোচনা, আত্মসংস্কার শিখিয়েছেন। সুতরাং আমরা সদা সর্বদা নিজেকে শাসন করি, নিজেকে শুদ্ধ করি, নিজেকেই আমাদের শিক্ষা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ আলবাদ থেকে আমাদের এই শিক্ষা। সুতরাং আমরা কখনো আমাদের সুফিরা কখনো সম্রাটবাদী হয় না, কখনো রাষ্ট্রের সাথে রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কখনো বিরোধ থাকে না। এটা আমাদের মাওলানা জয়নুল আবেদিন সাজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আমাদের কাছে, আমরা সেই শিক্ষা লালন করি, এখনো পর্যন্ত আছি। সুতরাং আমরা কখনো বুড়ো নই, তবে এটাও ভুলে যাওয়ার উচিত নয় যে সুফিদের তখন একটা কথা আছে, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যাওয়ার রাস্তা না থাকে, বিড়ালও ভাগ হয়ে যায়। এই কথা মনে রাখা দরকার। ফকির বিদ্রোহ তথা ফকির মজনুসার নেতৃত্বে ফকির বিদ্রোহ সম্পর্কে সকলের ধারণা আছে। আমরা কিন্তু বিদ্রোহী নই, আমরা সন্ত্রাসবাদী নই। সুতরাং আমাদেরকে পিছনে চলে যাওয়ার জায়গা দিতে হবে, কারণ আমরা সামনে রোগারোগী, সন্ত্রাসী এবং হামলা ভাঙচুর এগুলো আমরা পছন্দ করি না, এগুলো অনৈতিক কাজ, এগুলো সুফিদের সাথে যায় না। সুতরাং সুফিদেরকে মানুষ বানানোর কারিগর হিসেবে খানাগায় সুফিরা বসে মানুষ বানায়, মুসলমান বানায়। সেই মুসলমান ইবাদত করার জন্য মসজিদের প্রয়োজন হয়, তখন মসজিদ সৃষ্টি হয়। মসজিদ যখন সৃষ্টি হয়, মসজিদে নামাজ কালাম ইবাদত বন্দেগী শিক্ষার জন্য মাদ্রাসার প্রয়োজন পড়ে। সুতরাং আলেম ওলামাদেরকেও খেয়াল রাখা দরকার। আপনারা তৃতীয় শক্তি, প্রথম শক্তি নয়, প্রথম শক্তি আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের আদর্শ ধারণ করে। এই বলে আমি সবাইকে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের শান্তকামী সুফিদের সর্বসম্পদ রক্ষা করার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে মাওলানাত, ইয়া মাওলা, ইয়া মাওলা, নারায়ে হাসনাইন কারিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি